আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত জ্যামিতি অংশে তৃতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজ এবিসি এর এডি, বি এবং সিএফ মধ্যমাত্রায় পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। প্রথম প্রশ্ন, ক জিডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার হলে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গ প্রমাণ করো যে 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান দেখে নিই। বর্ণনা অনুযায়ী আমাদের এবিসি ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে পরস্পর ছেদ করেছে। আমরা জানি মধ্যমাত্রায় 2:1 অনুপাতে বিভক্ত হয়। সেই হিসাবে আমরা লিখতে পারি এডি মধ্যমাটি এজি ইস টু জিডি ইকুয়াল টু 2:1। আমরা লিখতে পারি এজি বাই জিডি ইকুয়াল টু 2/1। এখন এটাকে আমরা যোজন করে দেব। যোজন করলে পাওয়া যাবে এজি প্লাস জিডি ডিভাইডেড বাই জিডি, 2 + 1 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা লিখতে পারি এজি এবং জিডি যোগ করলে পাওয়া যাবে এডি। তাহলে এডি বাই জিডি ইকুয়াল টু 3/1। আমরা যদি আর গুণ করে দিই তাহলে এডি ইকুয়াল টু 3 জিডি। জিডির মান যেহেতু 2 সেন্টিমিটার, আমরা লিখব 3 ইন্টু 2 সেন্টিমিটার, তার মানে এডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথমে বিশেষ নির্বাচন লিখব। মনে করি ত্রিভুজ এবিসি এর বি মধ্যমা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের একটু অঙ্কন আছে। বি বিন্দু থেকে এসি বাহুর উপর বিএন প্রথম চিত্রে এবং দ্বিতীয় চিত্রে এসি বাহুর বর্ধিতাংশের উপরে বিএন লম্ব অঙ্কন করি। প্রমাণ আমরা একটু খেয়াল করি যে এই যে এ বি ত্রিভুজ এর এ বি কোণ হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণটা এভাবে বোঝা যায় যে যেহেতু বি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে এই রেখার বাইরে লম্বটা হয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারি এ বি কোণ স্থূলকোণ। অথবা এইভাবে বুঝতে পারি যে বি এন ই কোণ সমকোণ আর ই বি এন কোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ। দুইটা কোণের সমান হচ্ছে এ বি কোণ, যা সমকোণের চাইতে বড়। অর্থাৎ এ বি কোণ হচ্ছে একটি স্থূলকোণ এবং বি রেখার যে লম্ব বিক্ষেপ সেটা হচ্ছে ইএন। প্রথম চিত্রেও ইএন লম্ব বিক্ষেপ, বি রেখার দ্বিতীয় চিত্রেও ইএন লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এই স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি অনুসারে পাই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার এবং অপর দুই বাহু একটি এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস যে কোনো এক বাহু 2 ইন্টু এ ইন্টু অপর রেখা বি, তার লম্ব বিক্ষেপ হচ্ছে ইএন ইন্টু হবে ইএন। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা দেখব বি সি ত্রিভুজের বি সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। মানে সরল কোণের একটি অংশ যদি স্থূলকোণ হয়, অপর অংশটা হবে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি থেকে আমরা পাই এই যে বিসি কোণের বিপরীত বাহু বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সূক্ষ্মকোণের ক্ষেত্রে মাইনাস 2 ইন্টু সি ইন্টু বিই এর লম্ব বিক্ষেপ হচ্ছে ইএন। আমরা লিখব ইএন, দ্বিতীয় চিত্র একই ইএন। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়েছি। এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে দেব। যদি যোগ করে দেই তাহলে
আমরা পাই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু ডান পাশের অংশ যোগ করলে যেটা পাওয়া যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ইন্টু ইএন, এটা 1 নং সমীকরণ, প্লাস 2 নং সমীকরণে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ce ইন্টু ইএন। লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যেহেতু বি মধ্যমা ছিল, অতএব এ ইকুয়াল টু সি, আমরা এ এর পরিবর্তে সি বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a ইন্টু ইএন প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি এর পরিবর্তে এ বসাবো, এখানেও সি এর পরিবর্তে এ ইন্টু ইএন। এখন এই যে প্লাস এবং মাইনাসের অংশ দুইটা কাটা যাবে, থাকবে আমাদের এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে এ স্কোয়ার হচ্ছে দুইটা, বি স্কোয়ারে দুইটা, এই জন্য আমরা 2 কমন নিয়ে একবারে লিখলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই প্রমাণিত। আমরা গ নং প্রশ্নের সমাধান দেখব, যে প্রমাণ করতে হবে যে 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। আমরা একটা বিশেষ নির্বাচন লিখব এবং মনে করি ত্রিভুজ এবিসি এর যে 3টি বাহু আছে এ বি বি সি সি এর প্রত্যেকটারই মান ধরে নেব, যে বিসি ইকুয়াল টু এ, সি এ ইকুয়াল টু বাই এসি ইকুয়াল টু বি, এ বি ইকুয়াল টু সি, এবং মধ্যমা 3টি রোম এ ডি ইকুয়াল টু ডি, বি ইকুয়াল টু ই এবং সি এফ ইকুয়াল টু এফ, এটা মনে করে নেব এবং প্রমাণ করতে হবে, ওটা তো আমরা লিখছিলাম। এবং যেহেতু আমরা যে জিনিসটা প্রমাণ করতে হবে, এখানে এ বি বি সি এ সি বি এ ডি সি এফ দেওয়া আছে, এখানে আমরা মান বসিয়ে দিব। মান বসালে আমরা পাই 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। খ থেকে পাই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মান বসিয়ে দিই, তাহলে পাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু, আমরা একটু খেয়াল করি এই হচ্ছে এসি এর অর্ধেক, এসি এর মান বি, সুতরাং এ এর মান হবে হাফ অফ বি, হাফ বি হোল স্কোয়ার প্লাস বিই, এটার মান হচ্ছে ই, এটা হচ্ছে ই স্কোয়ার। আমরা একটু সমাধান করে দেখি, এখানে হাফের স্কোয়ার করলে 1/4 পাওয়া যাবে, 2 এবং 4 কাটা গিয়ে হাফ থাকবে বি স্কোয়ার, 2 দ্বারা স্কোয়ারে গুণ করলে হবে 2a স্কোয়ার। আমরা 2 স্কোয়ারটাকে বাম পাশে লিখতেছি, ইকুয়াল টু হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস হাফ অফ বি স্কোয়ার। ডান পাশের অংশটাকে যদি আমরা লসাগু করি তাহলে পাবো 2 লসাগু হলে 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস শুধুমাত্র থাকবে বি স্কোয়ার। তাহলে মূলত ই স্কোয়ার সমান পাবো, ওই 2টা ডান পাশে আসবে, ভাগ হয়ে 4 হয়ে যাবে, 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ই হচ্ছে এই বিই এর মান, সেই হিসাবে আমরা এই স্কোয়ার ইকুয়াল টু যা পেয়েছি সেটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ বি হচ্ছে শীর্ষবিন্দু, এখানে আছে এই বিসি এবং এবি এর মানের বর্গের যোগফলের দ্বিগুণ, যে রেখার উপর মধ্যমা সেই রেখার উপর স্কোয়ার। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি এফ স্কোয়ার ইকুয়াল টু, এফ হচ্ছে সিএফ, তাহলে সিএফ এর শীর্ষবিন্দু হচ্ছে সি, তাহলে শীর্ষবিন্দুর সাথে যে দুইটা বাহু আছে, একটা এসি এবং একটা বিসি, এসি এর মান বি, বিসি এর মান এ, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এই যে সিএফ যে বাহুর উপর মধ্যমা সেই বাহু হচ্ছে সি, এই জন্য মাইনাস সি স্কোয়ার, এবং আরেকটি অংশ আছে ডি স্কোয়ার, এটাকে আমরা অনুরূপভাবে লিখতে পারি 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ স্কোয়ার। এখানে মনে রাখার বিষয় হলো যে আমি যখন অনুরূপভাবে লিখতে যাব তখন একটু খেয়াল করব যে মধ্যমাটা লিখতেছি, এই যে ই স্কোয়ার বা এফ স্কোয়ার এবং ডি স্কোয়ার, এই মধ্যমাটা যে শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয়েছে সেই শীর্ষবিন্দু সংলগ্ন দুইটি বাহু স্কোয়ারের দ্বিগুণ লিখব, এবং মাইনাস হবে যে বাহুর উপর মধ্যমাটা সেই বাহুর উপর স্কোয়ার, এটা হলো মাইনাস ডিভাইডেড বাই 4। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 3টি মধ্যমার স্কোয়ার পেয়েছি, এই 3টা
বা তিনটা ইকুয়েশন পেয়েছি, তিনটা সমীকরণ পেয়েছি, তিনটা সমীকরণ যোগ করে দেব। তাহলে বাম পাশের অংশটা যোগ করলে বাম পাশে যাবে, আর ডান পাশের অংশ যোগ করলে ডান পাশে যাবে। আমরা একটু দেখে নেই। তাহলে আমরা পাবো ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ডি স্কোয়ারের মান প্রথম বসাবো, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ারের মান বসাবো, তারপরে বসাবো প্লাস এফ স্কোয়ারের মান। এখন আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 4 ডান পাশের অংশটার মধ্যে। তাহলে আমরা 4 লসাগু নিব। উপরের অংশ তেমন কাজ নাই, শুধুমাত্র ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব। একটু লক্ষ্য করি যে এখানে এ স্কোয়ার আছে 4টা থেকে একটা মাইনাস, 4টা প্লাস একটা মাইনাস, এই যে 2টা স্কোয়ার এবং এই যে 2টা স্কোয়ার, মোট হলো 4টা স্কোয়ার, কিন্তু একটা স্কোয়ার মাইনাস থাকবে 3টা স্কোয়ার। আবার বি স্কোয়ার আছে এই জায়গায় এবং এই জায়গায়, তাহলে 2b স্কোয়ার আর 2b স্কোয়ার যোগ করলে হবে 4b স্কোয়ার, কিন্তু একটা বি স্কোয়ার মাইনাস, এইখানেও থাকবে 3টা বি স্কোয়ার। 2c স্কোয়ার প্লাস হবে 4c স্কোয়ার মাইনাস এইখানে থাকবে 3টা সি স্কোয়ার, অর্থাৎ 3টা স্কোয়ার থাকবে, 3টা বি স্কোয়ার এবং 3টা সি স্কোয়ার। তাহলে আমরা লিখব 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 3c স্কোয়ার ডিভাইডেড বাই 4। 3 যদি আমরা কমন নেই তাহলে পাওয়া যাবে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি আমরা আর গুণন করে দিই তাহলে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং ডান পাশের অংশে থাকবে যে 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে আমরা প্রমাণিত লিখতে পারি। আর যদি আমরা প্রশ্নের মতো করে দিতে চাই, এ বি সি এবং ডি ই এফ এগুলোর মান বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। প্রমাণিত। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।